হাই এভরিবডি, ওয়েলকাম টু দিস ভিডিও। আজকের এই ভিডিওতে যেটা আমরা করতে চাইছি এটা হচ্ছে একটা নাম্বারের স্কোয়ার রুট কিভাবে আমরা বের করব। অবশ্যই ওই নাম্বারগুলোর ক্ষেত্রে যেগুলো পারফেক্ট স্কোয়ার নয়, ওইগুলোর ক্ষেত্রে স্কোয়ার রুট কিভাবে বের করা, যেটা অবশ্যই কম টাইমে, যাতে করে কম্পিটিটিভ পরীক্ষাতে খুব ইফেক্টিভলি আমরা আনসার করতে পারি। চলো তাহলে দেখা যাক। দেখো, জানি কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে একটা বিরাট বড় প্রবলেম হচ্ছে যে সমস্ত নাম্বারগুলো পারফেক্ট স্কোয়ার নয়, ওইগুলো স্কোয়ার রুট বের করাটা অনেকটা সময় সাধ্য হয়। যদি আমরা ট্রেডিশনাল মেথডে যাই তাহলে অবশ্যই একটা টেকনিক দরকার, যাতে করে আমরা খুব সহজে ওই নাম্বারগুলো স্কোয়ার রুট অ্যাকুরেটলি বের করে নিতে পারি, অ্যাটলিস্ট 1 ডেসিমাল পর্যন্ত। ওকে, দশমিকের এক ঘর পর্যন্ত অন্তত আমরা কিভাবে সঠিকভাবে বের করতে পারি আজকে এটাই দেখে নিচ্ছি। তাহলে প্রথমে দেখে একটা আমরা নাম্বার নিয়ে নিচ্ছি √5। এটা অবশ্যই পারফেক্ট স্কোয়ার নয়, এক্ষেত্রে কিভাবে বের করবো? তাহলে প্রথম কথা হচ্ছে √5 কে আমরা কিভাবে লিখতে পারি? 4+1। এখন তুমি বলতে পারো 5 কে তো আমরা 9+4ও লিখতে পারি, অবশ্যই লিখতে পারি। বাট এক্ষেত্রে আমরা যেটা করবো এটা হচ্ছে খুব কাছাকাছি যে স্কোয়ার নাম্বারটা রয়েছে ওটাই নেব। যদি 9-4 করি ব্যবধান অনেক বেশি হচ্ছে, 9 থেকে 4 মাইনাস করলে পরে 5 হয়, কিন্তু 4 এর সাথে মাত্র 1 প্লাস করলে কি হয়? 5 হয়। অর্থাৎ ঘটনা হচ্ছে কি, খুব কাছাকাছি, অর্থাৎ নিয়ারেস্ট যে স্কোয়ার নাম্বারটা ওই নাম্বারটাই নিতে হচ্ছে। তাহলে কি হচ্ছে, 4 এর আমরা রুট তো জানি 2। আবার যেটা করতে হচ্ছে, এই 1 এর দিকে থাকলো প্লাস টু প্লাস থাকলে 1, এই 1 কে ডিভাইড করব কত দিয়ে? যেটা বের করেছি 2 এর ডবল হবে, এর দ্বিগুণ হবে, অর্থাৎ 2 এর ডবল মানে হচ্ছে 4। তাহলে দাঁড়ালো 2 প্লাস এর মানে হচ্ছে 0.25, সো 2.25, দিস ইজ দ্য আনসার। এক্স্যাক্টলি তুমি যদি বের করে দেখাও তাহলে √5 এর স্কোয়ার রুট হয় 2.23। সো আমি বলেছিলাম 1 ডেসিমাল পর্যন্ত, অর্থাৎ দশমিকের এক ঘর পর্যন্ত তুমি অ্যাকুরেটলি তুমি বের করতে পারবে, রাইট? সো দিস ইজ দ্য স্কোয়ার রুট অফ √5। চলো আরেকটা দেখে নিই তাহলে। √7 যদি বের করতে হয়, √7 যদি বের করতে হয় তাহলে কি করতে? 4+3ও লিখতে পারি, বাট আমি বলেছিলাম আমাদের নিয়ারেস্ট স্কোয়ার নাম্বারটাকে নিতে হচ্ছে। তাহলে 9 - 2, এক্ষেত্রে 9 এর যে স্কোয়ার রুট হচ্ছে এটা হচ্ছে 3, মাইনাস এই 2 রয়েছে, 2 কে ডিভাইড করবো এর ডবল দিয়ে, 3 এর ডবল হচ্ছে 6, 3 মাইনাস এদিকে যদি 2 দিয়ে ডিভাইড করি 1, 2 দিয়ে করলে 3, তাহলে কত হচ্ছে? 0.33। তো 3 থেকে 0.33 যদি মাইনাস করে দাও তাহলে 2.67। সো দিস ইজ দ্য স্কোয়ার রুট অফ √7। সো ভেরি ইজি না? খুব কম সময় তুমি তাহলে বের করে নিতে পারছো ট্রেডিশনাল মেথড ছাড়া, রাইট? আমি জানি এটা খুব কাজে আসবে তোমাদের। তাহলে এক কাজ করা যাক, √11 তোমরা বের করে নাও, अगेन √17 তাহলে বের করে নাও, রাইট? যদি এটা করা যায় আই থিঙ্ক অনেক কাজে আসবে কম্পিটিটিভ পরীক্ষাতে। সো keep learning and always be with me. Thank you so much for watching this video.